नमस्कार बंधुरा, आमी शेफाली और आपनारा देखছেন शेफाली होम किचेन। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि एकदम नतून स्वादेर इउनिक एकटी रेसिपि। तो चलुन बंधुरा मूल रेसिपिते जाওয়া যাক। प्रथमे गरम जलेर मध्य 1.5 चामच इस्ट दिए भालो करे नेड़ेचेड़े दिलाम 4 चामच चीनी। इस्ट और चीनी भालो करे नेड़ेचेड़े एक पाशे रेखे दिलाम। এই ইস্ট যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। এবার একটা আটা চালার মধ্যে নিলাম অর্ধেক বাটির একটু বেশি আটা। আটা চেলে ভুসি আলাদা করে নিলাম। একইভাবে সমপরিমাণ ময়দাও চেলে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও 6 টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ। সমস্ত উপকরণ এবার ভালো করে মিশিয়ে নিলাম। মাত্র 15 মিনিট আগে ইস্ট ভিজিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে। ইস্ট ও চিনির মিশ্রণটা আবারও ভালো করে মিশিয়ে সমস্ত মিশ্রণটা আটার মধ্যে দিয়ে দিলাম। মিশ্রণটি দেওয়ার পর এইভাবে হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মাখতে হবে। দেখুন মাখা এই রকম হয়েছে। এবার ঈষৎ উষ্ণ জল দিয়ে মেখে এই রকম একটা চ্যাটচ্যাটে ডো তৈরি করতে হবে। তা না হলে কিন্তু বন্ধুরা রুটি ভালো হবে না। 1 চামচের মতো সাদা তেল দিয়ে আবারও ভালো করে মেখে চাপা দিয়ে এক পাশে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এবার পুর তৈরির জন্য নিয়েছি টুসটুসে পাকা পেঁপে। এই পেঁপেতে আছে অনেক খাদ্যগুণ। এই পেঁপে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এইভাবে দানা ও উপরের লেয়ারটা তুলে ফেলে দিয়ে খুব সাবধানে খোসা থেকে শাঁসটা আলাদা করে নিলাম। এইভাবে খোসা ছাড়িয়ে শাঁস অংশ একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এতে মেশালাম অল্প একটু নুন ও 4 চামচ চিনি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি কম বেশি করে দিতে পারেন। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর রং, মনে হয় এখনই 1 চামচ খেয়ে ফেলি। এবার ঢাকা খুলে দেখলাম আটা মাখা প্রায় ফুলে ডবল হয়ে গেছে। এটাকে আবারও ময়দা ছড়িয়ে ছড়িয়ে ভালো করে মেখে নিলাম। মাখা যত ভালো হবে রুটি তত নরম ও হালকা হবে। ময়দার ডোটাকে এবার আমি 6টা ভাগে ভাগ করে নিলাম। একটা রুটি আমি ভাপাতে বসিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা এই রুটি আমি কিভাবে তৈরি করলাম আপনাদের দেখাই। ময়দা ছড়িয়ে একটা লেচিকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে রুটি তৈরি করে নিতে হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা পেঁপের পেস্ট রুটির মধ্যে 2 চামচ দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ গুঁড়ো দুধ ও 1 চামচ চিনি। একইভাবে আরেকটি রুটি তৈরি করে পুর দেওয়া রুটির মধ্যে বসিয়ে দিলাম। এরপর আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে চারদিকটা বন্ধ করে দিলাম। একটা ছুরি দিয়ে এইভাবে দাগ কেটে দিলাম ও আঙুল দিয়ে এই রকম ডিজাইন করে দিলাম। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করি অনেক ভালো লাগবে। ভাপাতে দেওয়ার জন্য এই রকম একটি ছোট থালাতে রুটিটা নিয়ে নিলাম। আগে থেকে কড়াতে জল ও জলের মধ্যে এই রকম একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। জল গরম হয়ে গেছে। এবার আমি থালাটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে ঢাকা দিলাম। দেখুন বন্ধুরা রুটিটা ফুলে কত বড় হয়েছে। ভাপাতে মাত্র 10 মিনিট সময় লেগেছে। দুটো রুটি তৈরি হয়ে গেছে। এবার তৃতীয় রুটিটা ভাপাতে বসিয়ে দিলাম। 3টে রুটি আমি ভাপিয়ে নিয়েছি। এবার কিশমিশ দিয়ে একটু গার্নিশ করে দিলাম। এবার দেখুন ভিতরটা কেমন হয়েছে। এই রুটি এত সুন্দর খেতে হয় কি বলবো বন্ধুরা, না বানালে বুঝতে পারবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অনেক অনেক শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।